এক যুবকে যদি বাঁশি বায় বা গান বাঁশি বাজায় বা গান যদি গায় একটিমুখী রাস্তার মুখ, আর যদি 1 বছর 1.5 বছর 2 বছর বাদে যদি আখটা যদি তারে কোনো গিয়ে গিয়া মিসকল মারি মাত পুচ্ছই আখটা যদি কোনো মেয়ে যদি গিয়া তারে একটু মাথায় হইব সার্থক হয়ে গেছে 2 বছর ধরিয়ে তোমারে উনাইবার লাগবে ইগনাই নুনিয়া ইগুড়ার রাত গুম হইতো দি আস্তা রাত আলি চিন্তা করব এই খিতা হইল 2 বছর ধরে বরিবার মল লাগি বুঝি হজরত হাওয়া উনার বাদে তো তার মনে আইসে রে হুন্ড্রানি আমরা লাগে ও আদম আলাইহিস সালামের বিবি আমরার মা হজরত হাওয়ারে কৌশল করে খাবাইল গন্ধুম খাবানি বাদে অনেক লম্বা মাত খাবানি বাদে টান দ্বারা হজরত আদম রে খাবাইল ইচ্ছাকৃত না হইয়া অনিচ্ছাকৃত সত্যি একটা স্লিপ হয়ে গেল। আমরা সিলেটি গ্রাম্য ভাষা কয় ফিসলা খাই গেছি। ফিসলা খাওয়া বুঝেন মাত্রা নাই বুঝেন আপনি যদি আমি যদি আপনার আমার কুটুম বাড়ির উদ্দেশ্যে যদি বার হই নয়া দামান বার হয়েছেন হৌর বাড়ি যাইতা পাল্লা শুটকুট পারফিউম মারিয়া আচ্ছা বেটার ইচ্ছা আছে তো নিজের বাড়ির ফটো গিয়া আসার একটা খাইয়া সেফট হয়ে যেত মাথই না কেন হেটা বার হয়েছে আজকে দুনিয়ার সবচেয়ে সেরা সুন্দর সাজিয়া হৌর বাড়ি যাইতাম লাগা বাড়ির বেটিনতে খানি চোখে চাইবা জানালা বাদি আর কইবা না দাব্বান ঠিক আছে মাথই না এই সময় এই ইচ্ছা করি ফিসলা উসলা খাইব তো মাত্রা না ফিসলা খাইব দি অনিচ্ছাকৃত সত্য যে আসার এগু খাইলে এই কানের লাগি দায়ী তো মাত্রা না এই ইচ্ছা করি খাইছে নি না ইটারে কয় স্লিপিং অনিচ্ছাকৃত সত্ত্বে দুর্ঘটনা ঘটে গেছে মাথই না সাব অনিচ্ছাকৃত সত্ত্বে দুর্ঘটনা ঘটে গেছে। প্রথম কথা হইল হজরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন মা হাওয়ারে আল্লাহ বানাইছেন দুনিয়ায় দিবার লাগি কেন আপনারা একমত হইছে আর কুরআন শরীফে কয় আমি আল্লাহ বানাইছি তারারে বানাইতাম তারারে ফিল আরদি খলিফা দুনিয়ায় প্রতিনিধিত্ব করার লাগি জুড়ে কই সুবহানাল্লাহ আমার কথা বুঝরা হিসাব কর তাইলে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন বিবি আওয়ারে আল্লাহ বানাইছেন দুনিয়ায় পাঠাইবার লাগি আর দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইয়া উপস্থিত হইছেন ব্যস্ত আর এই ব্যস্ত হলে বারইত হইলে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটা লাগে আর এগুলো ইচ্ছা করিয়া নাই অনিচ্ছাকৃত সত্ত্বে এই দুর্ঘটনার শিকার হয়ে গেছিল হযরত হাওয়া আর আদম জুড়ে কই সুবহানাল্লাহ না কইবা ইচ্ছা করিয়া জুড়ে কই ইচ্ছা করিয়া না অনিচ্ছা করিয়া অনিচ্ছাকৃত সত্ত্বে। 2 নম্বর কত হইল বেহেশতের ভিতরে একটা কথা মনে থাকে জানো খুব ভালো হয় বেহেশত এবং দুজক এই যে 2টা সাবজেক্ট আছে 2টা বিষয় আছে এই 2টা স্থান একটা স্থান হইল বেহেশত মানে সুজা কত হইল বন্দা তুমি দুনিয়ায় যে কর্ম করিয়া যাইবা যদি তুমি আল্লাহর রাহে তোমার জীবন চালাইয়া বালা কাজ বালা কর্ম করিয়া যদি তুমি দুনিয়ায় যাইতে পারো তখন তোমার মওলা তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার যে নিয়ামতর পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে সেই চিরস্থায়ী নিয়ামতর ঠিকানার নাম হইল বেহেশত বা জান্নাত দূরে কই সুবহানাল্লাহ। হিনা গিয়ালে কোনো ইবাদত নাই কোনো আমল নাই কোনো কিছু করার সুযোগ নাই হিনা গিয়ালে কেউ নেকিও করতে পারতো না গুনাহ করতে পারতো না লেখান কিতা লেখান হইল নেকির বদলা বুক করার জায়গা জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি দুনিয়ায় যে নেকির কাম করছে ওখানোর বদলা যাজা বুক করার জায়গা হইল বেহেশত আল্লাহ আছে মাত্র জায়গার মাঝে নেকিও করা যায় না মাতই না কেন গুনাহ করা বেহেশত কই নামাজ পড়া লাগতো না আশ্চর্য বেহেশত কই ইবাদতি করা লাগতো না ওই ইবাদতির জায়গার নাম দুনিয়া গুনাহ কামাইবার জায়গার নাম দুনিয়া
ওহালো যেখান করবা আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ ওলা গিয়ালের বদলা পাইবা। মাত বুঝাইতে পারছি তো? তাইলে আও কথা আমরা একমত হইমু, বেহেশতর ভিতরে কেউ ইচ্ছা করলো নেকি করতে পারতো না, ইচ্ছা করলো গুনাহ করতে পারতো না। কারণ দুনিয়ায় বহুত কাম আছে গুনাহ, বেহেশত এই কাম গুনাহ নাই, বরং একটা আল্লাহর পক্ষ তনে বন্দারে বদলা দেওয়া হয়েছে। জুড়ে কই সুবহানাল্লাহ। দুনিয়ায় মদ খাওয়া নেকি না গুনাহ? কি জাত গুনাহ? কবিরা গুনাহ। হোকা কি জাত গুনাহ? হারাম নাই নি? দুনিয়ায় মদ খাওয়া কবিরা গুনাহ, একটা হারাম। কিন্তু জান্নাতের ভিতরে বিভিন্ন প্রকারের শরাব হল থাকবো, যেটা কোনো মস্তিষ্কে, কোনো জ্ঞানে, কোনো আকলে কোনোদিন কল্পনা তো আনছে না, কোনো চৌকে কোনোদিন দেখছে না, কোনো কানে কোনোদিন শুনছে না, কোনো নাকে কোনোদিন গ্রাণ লইছে না। এমন শরাব হল আল্লাহ জান্নাতি হলরে দান করবা। আমার কথা পরিষ্কার নিছা বল। তাইলে দুনিয়ায় মদ হারাম, বেশ তো একটা হালালি না? হালাল না? হালাল, তবে এইটা দুনিয়ার পচা আঙ্গুরের রসের মদ না। মাত বুঝছি না? দুনিয়ায় একজন পুরুষে তান হালাল স্ত্রী ছাড়া অন্য একজন মহিলার বাদী চাওয়াটা গুনাহ। বুক করা তো দূরের কথা, চাওয়াটা কিটা গুনাহ। আশ্চর্যই বা আপনার জান্নাতর বর্ণনা যখন শুনবা, বন্দার সামনে জান্নাতি নিয়ামত আইব, খানচা তো ইয়া জান্নাতি নিয়ামত আইছে। হাজার রকমের ফল, হাজার রকমের ফসল ফল আদি যখন আইছে, বিভিন্ন জান্নাতি নাজ নিয়ামত খাদ্য ফল সামনে, বন্দায় চাইয়া দেখে এমন একটা ফল যে ফলের মাঝে দেখা যায় ফুলর মতো এত সুন্দর এগুলা পাপড়ি। আল্লাহর বন্দায় ফলটা এত লইয়া খাওয়া আরম্ভ করব, ওই সময় খালি ফলর ভিতরে, ফলর মাঝে টুটটা লাগাইব, দাঁতটা লাগাইব, সাথে সাথে ফলর ভিতরে তনে নূরর হুর গিলমা নকল বারইয়া আল্লাহর গুলাম রে সালাম জানাইব। জান্নাতি পাখি দেখব, এত সুন্দর পাখি দুনিয়ায় তেমন পাখি জীবনে চৌকে দেখলাম না। মনের ভিতরে কল্পনা আইব, হায় রে দুনিয়ায় ডুফি খাইলাম এত মজা, দুনিয়ায় বক খাইলাম কত মজা, দুনিয়ার আশ পাখি খাইলাম কত মজা, না জানি জান্নাতের সেই পাখিটা কতই না মজা হইব। কিতাবের মাঝে লেখন বন্দার মনের ভিতরে কল্পনাটা যেই মাত্র খালি আইছে, আল্লাহর হুকুমে সেই জান্নাতি পাখিটা নিজের ইচ্ছা মতো রান্না হইয়া প্রায় হইয়া আল্লাহর বন্দা জান্নাতি মানুষটার চকুর সামনে আইয়া হাজির হইব। মাত বুঝরানি? এক একটা নিয়ামতের লগে অসংখ্য পুরস্কার হল থাকবো, যেটা বন্দায় জীবনে তো দেখা দূরের কথা, কল্পনা তো আনছে না। সুবহানাল্লাহ। নরমাল ক্লাসের জান্নাতি একেবারে থার্ড ক্লাস না, আরো যত নিচে ক্লাস আছে সব নিচের ক্লাসের জান্নাতিরে আল্লাহ কমসে কম 70টা হুর গিলমান আল্লাহ দান করবা। ইটা একটা হুর গিলমানোর খানি আঙ্গুল জগৎবাসীরে খানি আঙ্গুল দেখায়, যদি খানি আঙ্গুলের মাথা যদি জগৎবাসীরে দেখায়, জগৎবাসী পাগল হয়েছে। আটলান্টিক মহাসাগর দিয়ে একটু তুক পালায়, সেপ পালায়। আটলান্টিক মহাসাগরের পানি তো লবণাক্ত পানি, গোটা সৃষ্টি জগতের সমস্ত সমুদ্র লবণাক্ত তিতা পানি, একজোড়া তুক ফালানির কারণে মিষ্টি হইতো না, শুধু মিষ্টি তো বইবও, গোটা সৃষ্টি জগৎটা সমস্ত পানিগুলা মেশকে আম্বর গ্রাম। ওটা নিয়ে আমার আল্লাহ জান্নাতি হলো লাগবে। দুনিয়ায় থাকতে সাধারণ সুন্দরীর বাদি চাইতে সময় টলা লাখান আর নেই লোলাখান ফিরি ফিরি চাইতাই তো এটা চিন্তা করেন। তাইলে আমরা যে কথা বুঝানির লাগিয়ে আনছিলাম, আমার সংক্ষেপে জবাব দিতে হইব।
জান্নাত বেহেশত ইনো নেকিও কামাই করা যায় না, ইনো গুনাও করা দুনিয়ায় যেখান গুণা ইনো ইখান গুণা নাই, বরং আল্লাহর তরফ তো একটা বন্দারে উপহার দেওয়া হয়। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা বুঝরানি, ইখান বুঝিয়া তাহলে জবাব দেখবা। যদিও অনিচ্ছাকৃত সত্ত্বে নবী আদম আলাইসাল্লামর যদি স্লিপ ওই যায়, ফা ফিসলি যায়, এর বাদেও কি আমরা কইমু যে বেহেশতর ভিতরে তাই গুণা করছ? আপনারা মনে মাত পাউরিলা চাব, আমি কই আইসলাম আন্তনে ও পয়েন্টনে মনে রাখুন জানো যে আমরা দেশের কিছু মূল্যায়নতে কইরা নবী হলো গুণা করছে। কইয়া বেটা যুক্তি দে যে আদম আলাইসাল্লাম গুণা করেন নাই, হে মনে করে আদম আলাইসাল্লাম গুণা করছেন। আর আমি দেখি আর কোরআনে হাদিসে মিলাইয়া গুণা নাই, আল্লাহ এরারে দুনিয়ায় পাঠাইবার একটা কৌশল করছে। জুড়ে ইনতান যদি ই কাম করিয়া দুনিয়ায় আইতা না, তো আজকে আব্দুল্লাহ দে বড় গলায় মাত্তায় নিয়ে আইয়া না, আর আপনারা বইতা নি কোনো বাবার বেটা গিরি চললো না, হলেও কাম বাটি মাত বুঝাইতে পারছি নি। এখন হকা যায় জান্নাতের ভিতরে গুনাহ করা যায় না, নেকিও হয় না। সুতরাং আদম আলাইসাল্লামর আর আমরা বিবি মা হাওয়ার যদি স্লিপ হইয়াও থাকে, ফাও ফিসলিয়াও থাকে, তাইলে একটা গুনাহ হওয়া যাইব নি? মাতকা গুনাহ হওয়া যাইব নি? এর বাদেও নবী হিসাবে তাই তাই আল্লাহর কাছে লজ্জিত ওইসন নি না? ওইসন মাত্তা না ওইসন নি। আমি কেন বাদে যাইরাম, এর আগে আপনারা জিকাইতাম চাইরাম, এর আগে আপনারা জিকাইতাম চাইরাম আদম আলাইসাল্লামর যদি গুণা ওয় না, জান্নাতর ভিতরে যদি তাই নাই, ই কামটা যদি অনিচ্ছাকৃত সত্য করিয়া তখন ইচ্ছা করি নাই, এর বাদে কোনো মুসলমানের হুয়ার মুনাসিবও দিবনি এরারে নবী হিসাবে এরারে গুণাগার হওয়া। শোনা ভাই নোয়ালদা জুড়ে কোয়া মুনাসিবে দিবনি? আচ্ছা আপা আমার ভাই হল, বন্ধু হল, বলে যদি কোনো কাম সংগঠিত হয়ে যায় তাইলে এইখানটা দোষ ধরা যায় তো? মাত্তা নাই। আপনারা বলা করি বুঝিয়া কিন্তু কইছেন ইচ্ছা করি আদম নবীর বা অফিস লিছে না, অনিচ্ছা। দয়া করি মাতুকে ইচ্ছা না অনিচ্ছা? আর বলে অর্থাৎ অনিচ্ছা যেখানে হয়ে যায় এখানে দোষ নেই, মাত্তা নাই দোষ নেই। এইখানোর দলিল কিতা আপনারে জিকাইব, কারণ যে যারে বালা হয় না রে ভাই হে কোনটা নিত থাকবই। এখন আপনি জবাব দিতা গিলা ও তারে জিকাইন জান বলে ভাই বলে কোনো কাম হয়ে গেলে তো দোষ হয় না, আমরা জানি। তুমি কেনে কো দোষ হয়? বলে আমরা জানি তো দোষ হয় না। বলে কিলা দোষ হয় না? আপনারা ফতোয়া দিবা, আমি ইতাম নাই। রোজা মাসের রোজা রাখা কিতা? আরো আসতে হোকা। রোজা মাসের 29 আর 30টা রোজা রাখা ফরজ। যদি কেউ ইচ্ছা করি একটা রোজা ভাঙ্গে তাইলে এনুফরে কয়টা রোজা রাখা? মাতলা না 60, 6-0-60 নাইনি? মাশাআল্লাহ 60টা রোজা রাখা লাগবে যদি ইচ্ছা করি একটা ভাঙ্গ। আরবার হয় 60টা রাখা দিয়া যদি বলে আরবার যদি একটা ভাঙ্গিলাই, মাশাআল্লাহ হয় 60টা রাখতে গিয়া যদি আরবার ইচ্ছা করি একটা ভাঙ্গেন আরো 60, মোটামুটি এক জায়গা লই লিছে চাচাই 120 নাইলি 4-30, মানে 4 মাস রাখলাম একটার বদলা। এখন 11 মাস খাইছি আব্দুল্লাহ দে পেট ভরিয়া, আপনার খাইছেন 11 মাস পেট ভরিয়া, আর খাইলতনে রোজা আল্লাহ শুক্রিয়া। সেহরিও খাইছেন মোটামুটি 8টা রোজা আরম্ভ হয়েছে হিসাবে পারছেন না বেশি, মোটামুটি 1 কামড় 2 কামড় খাইছেন। আও খাইলিছেন রাত 1টা-2টার সময়, কারণ যদি ঘুমাই যাইতে পতা যাইব ও ডরাইয়া খাইলিছেন। বাদে আইছেন, বাদের দিন ঘুমতলে উঠছেন, বছর বাদে ঘুমাইয়া ঘুমতলে উঠতে উঠতে হয়ে গেছে 11টা। গুসল বুল করিয়া আইছেন মসজিদ, ডেইলি জেলা জুয়ার পড়ই নল্লা পড়ি লাইছেন ইয়া জুয়ার।
আর জোর নামাজ পড়িয়া ডেইলি করে খাইছিল তৈল আমি নামাজ পড়িয়া ইয়া বাতি গুণ টেবিলে পাই দিতাম মাত বুঝরা নিছে আমার আর আইজ আপনি রোজা রাখিয়া জোরের নামাজ পড়িয়া গেছেন কি কর গিয়া পাইছেন বাচ্চা 2-3টা খাইরা না বালি কি কিন্তু রোজা এখনো ফরজ হয়েছে না আর কইরা তো কল বই গেছেন এখানিত খাইলাম আমিও খাইলাম 4টা আর আসাও তার লগে বইয়া আর আপনিও মাশাআল্লাহ মোটামুটি 1 সুপ দিলাইছে ম্যাডাম আসলা বাথরুমও গুছলো আস্তা টাইল মারিয়া দেখছেন আপনি বুনা দিয়া আর তরকারি দিয়া 1 সুপ মারিয়া এখন টেঙ্গা সাবজেক্ট আস্তে আস্তে যাওয়াত লাগ গেছে মাত বুঝছেন না কিদারে ভাই না মানি লাগবে মাত বুঝলি ওই সময় ম্যাডাম বারইছেন বাথরুম তলে ওয়াশরুম তলে বারই এখন ইয়া আল্লাহ ই কি তাকল লাগো তুমি নু রোজা আমার মাত মনে হয় বুঝছেন না ইলা আমরা সমাজ মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটেন শোনাবা আন্দাজ জুড়ে করবা আতুলিয়া ঘটেনি ঘটেনি ইচ্ছা করি না অনিচ্ছাকৃত ফিসলা খাই নিশ্চয় স্লিপ দুর্ঘটনা কিতাবের মাঝে ফতুয়া তুকা মুফতি অগলরে জিকা বলে এখন কিতা করতাম খাইলে 100 তো মারিছি মাতুছিলা 100 খাইলিছি মুফতি যাও বলে ফতুয়া দিবা আপনারা রে ও ভাই যদি খাইলাস আর যে সময় ম্যাডামে কইছেন বলে তুমি নু রোজা আর ওই সময় যদি হাত মুছিয়া হাত দইয়া যদি উঠি যাস মুখর অলকমর গোলার নিচে দেখুন গেছে কি আল্লাহ মাফ করে কি কিন্তু আর আঙ্গুলার এবার হতে পারতাম না যেগুন মুখো আছে ইগুনার ভিতরে না দিয়া আর 1 লুকমা পানি ভাত না খাইয়া একটু পানি ভাত না খাইয়া আর মুখ দইয়া যদি তোবাতিল্লা মনে মনে শর্মিন্দা হয়ে যান বলে আল্লাহ মাফ করিয়া ইচ্ছা করি খাইছি না ভুল হয়ে গেছে মুফতি সাহেব বলরে ফতুয়া জিকা রোজা বাংছে না রইছে আরো আস্তে কইতো বাংছে না রইছে জুড়ে কইতো এবার রইছে না বাংছে কেলে ভাত খাইছে না নি জুড়ে কইতো এবার খাইছে নি কম খাইছে না বেশি খাইছে ইচ্ছা করি খাইছে না অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত সত্যি খাওয়ার কারণে রোজা ভাঙ্গে মাত্তা নাই রোজা ভাঙছে না 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 ভাঙছে না ভাঙছে না আর যদি কয় বলি হইও যখন মারিচ্ছি তার ফুরাইলাই তেরাম বাটি লাল বাতি জ্বালাই লিছে আমার কথা বুঝছি না নি চাষা কইলাম মারো গেছ 60 আশা করি আমার কথা পরিষ্কার হয়েছে তাইলে বুঝলাম কিতা অনিচ্ছাকৃত সত্যে ভুলে যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো স্লিপ হয়ে যায় ভুলে যদি কোনো দুর্ঘটনা ঘটি যায় তাইলে এইখানে দোষ ধরা যায় দোষ ধরা যায় এর বাদেও কইতো নি আদম আলাইহিস সালামে ইচ্ছা করি খাইছো নি না অনিচ্ছাকৃত আল্লাহ আছে জুড়ে কা এই বলতে কইতো নি উঠিয়া আদম নবী খাইছেন গুনাহ করছেন আফসোস আফসোস কইতে কইতে সব নবী ওগুলোরে কইতে কইতে করে আমার নবীও গুনাহ করছে কিলা কর জানি ইলা সুজা কর না একটু মাথা ঘুরাইয়া হয়েছে আমরা হই নানি কিয়ামতের ময়দানে নবী আমরা রে শাফাত করবা ইকান আমরা হইনি চাব আচ্ছা আমরা ইকান আমরার মুখ জুড়ে হইনি না নবীর হাদিস দ্বারা হই জি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আল্লাহ নবী ফরমাই আল্লাহ আমি নবীরে শাফাতে কুবরার মালিক বানাইছেন কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতের মাঝে বড় বড় গুনাহগার ওগুলোরে শাফাত করিয়া জান্নাত নিব
বড় করে কইতেইব সুবহানাল্লাহ। মাত পুজরা হিসাব কর ছুটো নাই নবীজি ওই রাখা বাইরে মিন উম্মতি বড় বড় গুনাহগার যারা এরারে সাফাত হল। এখন আমার দেশের যে আমি আসাবে কইন নবীয়ে গুনাহ করছই ও আমি আসাবে যদি কইন বলে আমরা নবীয়ে গুনাহ করছই তো মানুষে কল্লাত পাঠাইলি তা ও হেবেটা মাথা খাটার খর কিয়ামতের ময়দানে খে খারে মাতাইবার খে খারে জখরবা আল্লাহ যে জায়গাত কইছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহ কইছেন খের মাত চলতো নাই, খের মাত চলতো না, খেও মাততে পারতা নাই। এ বড় গোলা কইয়া খর খর কিয়ামতের ময়দানে কেউ কারে সুপারিশ করতে পারবে না, এমন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কারো সুপারিশ করতে পারবে না। কারণ উনি নিজেই চিন্তায় ব্যস্ত থাকবে, না জানি উনি নিজে বেহেশতে যাবে কি দুজকে চলে নাউজুবিল্লাহ। এখন বুঝিয়া হকা ও যে নবীরে কইল নিজেও ব্যস্ত যাইবেন না দুজকে যাইবা কইয়া আরো কোয়া যে কইছে উঠিয়া কইছে নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার নিজের গুনার পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবেন, না জানি উনার গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর উনি দুজকে চলে। শোনা ভাই এমনি বড় করে নাউজুবিল্লাহ। এখন বুঝিয়া থাকলে এমনি ডাইরেক্ট গুনাহগার কইছে না, কিন্তু গুড়াইয়া নিয়ামন নবীরে গুনাহগার কইছেন না কইছে নি? আপনারা বতুয়া দেন জানো এগু ইসলামর বেড়ার ভিতরে রইছে মাতলা না বাউন্ডারির ভিতরে রইছে না বারা, আর বারা গেলে কি ঠিকানা মাতালা ঠিকানা কতদিনের লাগি আবাদ চিরস্থায়ী। আমি বতুয়াইছি না আল্লাহ ইয়া মুই নাম ধরিয়া কইলে তোমার গলার ধরিল নেই আল্লাহ বাজাই আল্লাহ কইলে আমি তোরে ঠিকানা করিয়া দিছি হন। আমার ভাই হল মন্দির হল আমি খোয়া শুরু করছিলাম যে ঈদে মিলাদুন নবীর মাহফিল এই বছরের রবিউল আউয়ালের চাঁদর প্রায় শেষ প্রান্তে আমরা এমন এক নবী কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসম সরকারে দু আলম দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালার মিলাদুন নবীর মাহফিল করিয়ার ই নবীর মাহফিল দিয়ে আমরা আলোচনা করি আর নবীর মোহব্বতের প্রশংসা গাই আর ওখানটোর উপরে আমরা আশা করি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমরা কোনো বিপদে পড়ি যাই তোমার হাবিবর দয়ার নজর খান আমরা উপরে করিও, আর তুমি আর তোমার হাবিব খুশি হইয়া আমরা গুনাহগার কাঙ্গাল হলরে জান্নাতি হিসাবে কবুল করিও। এখন লাগছে আরেক মায়ের, এখন লাগছে আরো বড় মায়ের। বলে কি জাত বড় মায়ের? বলে তুমি আল্লাহর কাছে কইতায় সরাসরি কইতায় নবীর উসিলা লইয়া কেনে কইলা শিরিক করছো। ই কপাল ফুলারে বুঝাই থাকলা মাত বুঝছেন না? ও আমি আয়াত পড়ছি আজকে এমন এক আয়াত যে আয়াত আপনারা সবর মুখস্থ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামে এই দোয়া দুনিয়া সব পয়লা করছিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই হল পৃথিবী বিখ্যাত সিরাতের কিতাব হযরত হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে আনইন আদম আলাইহিস সালাম এই জমিনের মাঝে প্রায় 300-350 বছর এই জমিনের মাঝে খান দিছেন। সুবহানাল্লাহ। কত বছর? আদম নবী কত বছর এই জমিন খান দিছেন?
350 বছর তাইন কান্দিছেন, তান বিবি কান্দিছেন। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত নে আদম হাওয়ারে আল্লাহ ফালাইছলা জমিন। আদম আলাইহিস সালাম আইয়া পড়লা আমরার বাড়ির খান্দাত শ্রীলঙ্কার এক পাহাড়, ইকানোর নাম হইল শরণদ্বীপ। হোক নামটা কি দা? শরণদ্বীপ ফালাইলা হজরতে আদম আলাইহিস সালাম রে। আর হজরতে হাওয়ারে আল্লাহ ফালাইলা সৌদি আরবর বর্তমান জেদ্দা। এই জেদ্দা তৎকালীন তনে জেদ্দা, জাদ্দিন তনে জেদ্দা। জাদ্দিন শব্দের অর্থ হইল দাদি। আদম আলাইহিস সালাম মানব জাতির বিবি, মানব জাতির দাদি বা মা। এই কারণে তার নামে এই শহরের নাম হইছে জেদ্দা। এখন পর্যন্ত হযরতে হাওয়ার কবর আছে জেদ্দাত। কোনদিন সুযোগ হইলে জিয়ারত করিয়াইন জানো। হযরতে আদম হাওয়ারে আল্লাহ জান্নাত তনে ফালাইলা, 350 বছর খান্দিলা। কিতাবের মাঝে লেখেন আদম আলাইহিস সালাম খান্দিতে 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 দুইটা চক্ষু বাইয়া পানি পড়ে। আল্লাহ নবীর খান্দনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত খান্দে। আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইয়া জঙ্গলের পশু খান্দে। আল্লাহ নবীর দুইটা গাল বাইয়া পানি পড়তে 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 দুইটা নালা হয়ে গেল রে ভাই। 350 বছরের মাঝে একটা দিন আদম আলাইহিস সালামে আল্লাহর ডরাইয়া, আল্লাহর আজমতরে ডরাইয়া 350 বছরের মাঝে একটা দিল চোখ তুলিয়া আসমানে দিতা গাইছুন না। এত কষ্ট করলা, গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত তার দুঃখে দুঃখী হইল। হযরতে আদম আলাইহিস সালামের খান্দন তো আর বন্ধ হয় না। এর দেয় বুস্তানুল আরিফিনের মাঝে ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি আনইন আল্লাহর সৃষ্টি জগৎ বহুত মানুষ খান্দিছে, আরো খান্দিব রে ভাই। কিন্তু আদম আলাইহিস সালামের খান্দনটা আছিল বড় ব্যতিক্রম। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এত লম্বা খান্দন কোনো মানুষ আর খান্দিছে না। হযরতে আদম আলাইহিস সালাম অনিচ্ছাকৃত সত্যে ফাও ফিসলার কারণে আল্লাহ নবী যে লজ্জিত হইসলা আল্লাহর দরবারও লাগাতার 350 বছর খান্দিয়ে এই জমিনের মাঝে আল্লাহরে ডরাইয়া খান্দিতে আসলা। সুবহানাল্লাহ। এত খান্দন খান্দিলা আল্লাহ নবী, যে খান্দন পৃথিবীর ইতিহাস সবচেয়ে বেশি খান্দন হিসাবে জুইছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল 350 বছর কান্দিতে কান্দিতে পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল ঘুরতে 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 হযরতে আদম আলাইহিস সালামের চক্কর দেয়। 350 বছরে পৃথিবীর জমিনটারে চক্কর দিতে দিতে আমি ভুলে গেছি কিতাবের নামটা, কোন কিতাব পড়ছিলাম যে একাধারে 20 বার নবী আদম আলাইহিস সালাম শরণদ্বীপের জমিন তোলে শ্রীলঙ্কা তোলে ফাওয়ে আটিয়া 20 বার আল্লাহর বাড়ি বায়তুল্লাহ পর্যন্ত গিয়ে হাজির হইছ। 20 বার আল্লাহর বাড়ি গেছই না আইস। আপনি প্রশ্ন করতে পারেন বলে এই সময় আল্লাহর বাড়ি আসেনি। সৃষ্টি জগতের প্রথম ঘর হইল খানায়ে কাবা। ফিরিস্তা হল দিয়ে আল্লাহ ই ঘরে বানাইয়া রাখছে। দীর্ঘ 350 বছর খান্দার বাদে সৌদি আরবের একটা ময়দান, আজ যদিও সেই ময়দানে মানুষে আরফার ময়দান হইয়া চিনে গো ভাই। আদম আলাইহিস সালামের সেই দিনের আগ পর্যন্ত এই ময়দান আরফার ময়দান আছিল না। সৌদি আরবের জমিন হাজারো লাখ পাহাড় হল আছে। সেই পাহাড়ে আজ মানুষে চিনে রহমতের পাহাড় বা জবলের রহমত হইয়া। এর আগ পর্যন্ত এই পাহাড়ের নাম জবলের রহমত আসিল না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম 350 বছর খান্দিতে খান্দিতে সেই পাহাড়ের উপরে গিয়া উঠেন।
ছোট্ট একটা পাহাড়, বেশ চলে বেশ হইতে হয়তো কিবা 500 ফুট বা 1000 ফুটের ভিতরে। হাজি সাবল যে রাগিয়া উঠছেন দেখছেন, এ তো ছোট্ট একটা উঁচা, বেশি উঁচাও না, ছোট্ট একটা পাহাড়। এই পাহাড়ের উপরে উঠোই ময়দান নিচের দিকে তাকাইল, বিশাল ময়দানের দিকে তাকাইলার মনের মাঝে বহু জাতর জলফলা গল্পলা উঠে আর চকুর ফালি বাইয়া পড়ে। দেবা আল্লাহর কতদিন খাল নাই ভাই, আমি তো ইচ্ছা করিয়ে বল কাম করছি না। আল্লাহ আমার শয়তানে তার বাল্লা চালাইয়া অনিচ্ছাকৃত সত্যি এই স্লিপটা হয়ে গেছি। আর কতদিন খান যাইবা তুমি মৌলায় জানি না। কিতাবের মাঝে লেখন যে ওই সময় আদম আলাইহিস সালামর মনের ভিতরে বা মেমোরির মাঝে আল্লাহ কল্পনার জগৎ আল্লাহ ডালিয়া দিলাইল আদম। আর কতদিন লেখাল দিতায় তোমার খালদলের অবসান কুলদির গোটাই বাইরে আদম। তোমার কি কোনো স্মৃতি বলো পড়ে নানি? তোমার কি অতীতর কোনো কথা মনে পড়ে নানি? যদি অতীতর কোনো স্মৃতি তোমার মেমোরির মাঝে ঢুকে রে আদম, তাইলে সেই স্মৃতির কথাই আয়াত করিয়া তুমি তোমার মৌলার কাছে চাও, আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিবা। ও মুহূর্তে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কল্পনার মেমোরি হঠাৎ করে আমার আল্লাহ ডালিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালামের 350 বছর বাদে মাথা মুবারক উপরে দিয়ে উঠাইলা, আসমান লোকায় চেহারা তুলিয়া খান্দইলার কইলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও। আল্লাহ তুমি তোমার লাভর লগে যে নামটারে লেখিয়া ধইছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নাম তোমার আল্লাহর নামর লগে লেখিয়া ধইছো, ও নামর ওয়াস্তা দিয়া, ও নামর ওসিলা দরিয়া ভিক্ষা চিয়ার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবারে লাগি তুমি আমার আমার খাতিরে মাফ করিয়া দাও আল্লাহ। আমি মাফি চাই, আর আমি নিজে স্বীকার করি আর আমার নফসের উপরে আমার আত্মার উপরে আমি জুলুম করি লাইছি। ও আল্লাহ আমি নিজের হাতে আমার পাও কুড়াল মারি দিছি। আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ ডাক দিয়া কইল আদম তুমি সেই মোহাম্মদের নাম কইছনে মনে করলাই বারে লাই, যেদিন তুমি আমারে সৃষ্টি করিয়া আমার ভিতরে রূহ দিছলাই, ওই সময় আমি রূহ ভাই আমার চক্ষুটা যখন খুলছিলাম তখন তুমি আল্লাহর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের মাঝে আর সে আজিমর কুটির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা দেখছি। আমার মনে পড়ে গো মওলা, লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নিশ্চয়ই তোমার কাছে বড় প্রিয়। আল্লাহ তোমার গেছে সেই প্রিয় নামর ওসিলা দরিয়া ভিক্ষা দি আর আমি আদমরে তুমি মাফ করিয়া দিল। আল্লাহর হাবিবের কথা ইয়াদ করাইল আর কইল আল্লাহ যেদিন আমারে তুমি জান্নাত চলে জমিনে পাঠাইছলাই, যখন জান্নাত চলে আমার এই জমিনের মাঝে ফালাইছলাই, আমি যখন জমিনে পাও লাগাইমু ওই সময় আমি আসমান মুখায় হঠাৎ একটা আওয়াজের ধ্বনি শুনিয়া খেয়াল করলাম জিবরাইল দ্বারা তুমি একটা আওয়াজ দেওয়াইলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বিশ্বাস করলাম যে নিশ্চয় আল্লাহু আকবার, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদিও জিবরাইলের জবানো এই কথা বলছিলাম, কিন্তু আমি ওই সময় বিশ্বাস করছি তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মওলা, যে সময় জিবরাইলে ও কথা কইছিলা তখন মনের মাঝে কল্পনা আইছে
মনের মাঝে চিন্তা আইছে আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমার রাসূল, আল্লাহ তোমার রসুল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দীর্ঘ 350 বছর বাদে জিবরাইলের সেই কথা আর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের সেই কলিমা আমার মনের মাঝে ওরে আর আমার মনে সাক্ষী দে গো মওলা, এই মুহাম্মদ কোনো সাধারণ কেউ নাই, নিশ্চয় তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় কেউ হইবা। আল্লাহ যদি এমন তোমার প্রিয় হইয়া থাকেন তাইলে তুমি মাবুদর দুয়ার ভিক্ষা যায় সেই মুহাম্মদের ওসিলা তুমি আমারে মাফ করিয়া দিলা। আল্লাহ ডাক দিয়া কইল আদম সত্যি কইছ, যা কইছ হাসা কইছ রে আদম, আজকে তোমারে আমার হাবিব কামলিওয়ালার খাতিরে মাফ করিয়া দিলাম। আর খালি মাফ করিয়া দিলাম না, আমি আল্লাহ তোমার আর তোমার সন্তানর লাগি, তোমার আওলাদ দেখলর লাগি ও আদম আমার হাবিবার ওসিলা জয়া দোয়া করছো, যে জায়গা তুমাইয়া দোয়া করছো, যেই দিন দোয়া করছো এই জায়গা এই দিন রে আমি আল্লাহ চিরস্থায়ী সাব্যস্ত করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত রে আদম তোমার আওলাদ হল 9 জিলহজ্জা 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ এই পাহাড়ের কিনারাত এই ময়দানের মাঝে আইয়া হাজির হইয়া আমি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলাইব। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই তারিখটারে তোমার আওলাদ হল লাগি হজ্জর তারিখ বানাইয়া দিলাম। আমার নবীজি ফরমায় ময়দানে আরাফাত গিয়া যদি কোনো মানুষে পাওয়ারাই দেয় আল্লাহর বান্দা যদি 9 জিলহজ্জার তারিখে গিয়া যদি আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে ঢুকিয়া আল্লাহর কাছে মাফ চাইলায়, একটা বাচ্চা যেভাবে মার পেটনে নিষ্পাপ হইয়া জমিন আয় আমার নবীজি ফরমায় আরফার ময়দান তনে আমার উম্মতরে আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করিলাইব। আল্লাহ হইলা তোমার দোয়া কবুল করলাম। ময়দানের বাদি লক্ষ্য করো হযরত আদম আলাইহিস সালামের লক্ষ্য করিয়া দেখেন দীর্ঘ 350 বছর আগে জান্নাত যে বিবিয়ার তাই আলাদা হইসলা, সেই আল্লাহর বান্দি হযরত হাওয়া ইয়া ময়দান হাজির বড় করে কইন সুবহান। ও লামলা প্রার্থনে গিয়া বিবির লগে মিল্লা ও ময়দানের নাম হইল ময়দানে আরাফা। আরফার ময়দান, আরাফার তো গীতা মিলনের স্থল, সাক্ষাতর জায়গা। সুবহানাল্লাহ। ও দুইজনে কি তৈল সাক্ষাৎ হইল। আর ও পাহাড় ইগুলা সাধারণ পাহাড় হইল না, ইগুর নাম হইল জবলে রহমত। রহমতর পাহাড়, আল্লাহর দয়া পাইবার পাহাড়। বড় করে হোক সুবহান। এই দিন যেন আদম আলাইহিস সালামে যেন এত বড় মকবুলিয়ত হাসিল হল্লা, এটা আদম আলাইহিস সালামের ব্যক্তিগত কোনো পাওয়ার নিনা আমার নবীর ওসিলায়। শোনা ভাই নহান্দা জুড়ে হোক আমার নবীর, জুড়ে হোক আমার নবীর, আমার নবীর উসিলায় ফায়দা পাইছেন নি? পাইছ। এক নবী হইয়া আমার নবীর উসিলায় ফায়দা পাইছে। আকা সিরতর কিতাব যাই, কিতাবের মাঝে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনারা জানেন কুরআন শরীফে বর্ণনা আছে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ বাহিনী এখানে ফলাইছিল আগ্নি থোক কোন জায়গা জলিয়া চালি হয়ে গেছিলা নিনা শ্বশুরিলে ফিরিয়া আইসলা আইসলা। সিরতর কিতাবল লেখেন এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মাঝে আমার নবীজিরে আল্লাহ মওজুদ রাখলা, অর্থাৎ নূরে মুহাম্মদী শব্দটা হোক কিতা নূরে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিত আসলা। আর ও আমার নবীর ইজ্জতে আমার নবীর উসিলায় আল্লাহ নমরুদর অগ্নিকুণ্ড তনে তান্ডে বাঁচাইছে। আচ্ছা হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আসলা, তাই নয় এক নবী আসলা, মাথা নাই সাহেব, তাই নয় এক
নবী আসলাম ঠান্ডে এক সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লামে কুরবানিত নিসলা নিজাম মাত্রা নাই আপনার আবর্ণনা কুরআন শরীফ আছে। আর এই জায়গায় কেন মাশাল্লাহ এখনো মিনাত গেলে কোনো জানরা মানুষ লিয়া যাই জানে এখনো চিহ্নিত আছে এই জায়গা যেন বাবায় ফুয়ারে উতাইয়া জব কইলিসলা সুবহানাল্লাহ। সিরাতর কিতাবর লেখন ওই সময় ইব্রাহিম আলাইহিসসালামর হীরার চাকু কিতার চাকু হীরার দাঁড়ালু চাকু ফালাই দেখা হীরার চাকু এমনিও মনে করো চাকু খুব দাঁড়াই। এক তো ইসমাইল আলাইহিসসালামর হাত পা চৌকুক বন্ধ বান্ধা, দ্বিতীয়ত হইল আল্লাহরে খুশি করার লাগি ফুয়া জব কররা অভিনয় করবা নি না হাসাও জব করবা জি আমরা হইলে মনে করি উল্টা গালা দিয়ে আলি বুঝাইলে মানে আল্লাহ দেখো হাসাও জব করিলি আর কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে লেখন যে দার গালা দিয়া টান মারছুন টান মারুন টান মারুন। ছোটবেলা আমরা একটা গজল গাইতাম আমার মনে পড়ে প্রায় ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে সুরিকে করিলায় মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ। ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার বাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে দিলাই কিড়া সর্বঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া আল্লাহ যদি কোনোদিন হয়তো হই কয়েকদিন আগে গেছিলাম হজরত আইয়ুব নবীর জিয়ারত। এখন পর্যন্ত এই জায়গা খান চিহ্নিত আছে যে জায়গাত আল্লাহ নবী বেমার পড়িয়া দীর্ঘ 18 বছর এই জায়গাত সুহাল আসলে জঙ্গল রে ভাই অনিল জঙ্গল আশ্চর্যই বাপ আল্লাহর কুদরত এমন এক জাত এখনো সেই জান্নাতি পানি যে জায়গাত পাইয়া গোসল করছলা খাইছলা সুস্থ হইছলা ই পানি ফুটান্তর জায়গাত এখন একটা জোর না দেওয়া হয়েছে সুবহান। ই আল্লাহ এখনো আছে নি না কোনবা ভিজিট আল্লাহ কোনবা ভিজিট কিছু কিছু মানুষের মাথে খুব অবাক লাগে হাসা করি হোক চাই ইসমাইল আলাইহিসসালাম এদিন তো আল্লাহ চাইলে যে বাটে তান বাবায় তান গোলা চুরি লাগাইছিল তাই তো 2 টুকরা হইতে তো সেকেন্ড যাইতো আছে কিন্তু হাঁটছনি সেনে আল্লাহর হুকুম নাই। আর সিরতর কিতাবর লেখেন এই সময় ইব্রাহিম আলাইহিসসালাম তো নূরে মোহাম্মদী হজরত ইসমাইল আলাইহিসসালামর পেশানিত আল্লাহর হুকুমে হাজির হয়ে গেছে। অর্থাৎ আমার নবীর ওসিলায় ওই না আমার নবীর ওসিলায় আল্লাহ চাকুর নিচে তো নেতানরে বাঁচাইছে সুবহানাল্লাহ। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে বলে কেনে বাঁচায় বলে নবীজি ফরমাইন আমি তো নে শুরু করিয়া আমি মোহাম্মদ আমার বাবা আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিব এইভাবে যাইতে যাইতে সিরিয়াল পর্যন্ত হজরত ইসমাইল আলাইহিসসালাম ইসমাইল তো নেই ইব্রাহিম আলাইহিসসালাম যাইতে যাইতে শীষ আলাইহিসসালাম তো নেই আদম আলাইহিসসালাম পর্যন্ত আমার সিলসিলা খান এই পর্যন্ত গিয়া পৌঁছিছে সুবহানাল্লাহ। মাত মুজরানি তখন ই নবীর উসিলা ধরা যাইজ না না যাইজ দয়া করে জুড়ে মাত্র যাইজ না না যাইজ। এখন মোল্লাই উঠিয়া কইতো নি যে আল্লাহর কাছে যাইতে আল্লাহর কাছে চাও নবীর উসিলা কিতা চাইতে ই বুলা এন্ডা খাওয়াই করে বুঝাই থাকিলা মাত বুঝালি
ও যে আমরা মাহফিল করি মূল্যতে কিতা বলে মূল্যতে আমরা এই মাহফিল করি নেকির মাহফিল ওখানটা উসিলা বানাইয়া আমরা আল্লাহর কাছে মুর্দে গানোর লাগি মাত্তা না দোয়া চাইনি বা ওখানটা উসিলা বানাইয়া আমরা জিন্দেগির সুবিধা অসুবিধা আল্লাহর কাছে কইনি তে তো দুয়ার সময় কইতে আসিল বলে আল্লাহ অত সময় যা রং রং করছি তা কিচ্ছু শুনিও না বা মনে কইলে ওদের তো বাল্লা করি মাত বুঝছি না আমরা তো দুয়ার সময় কই আল্লাহ যা তিলাওয়াত করলাম যা কইলাম তারে কবুল করো আর ওখানে তোর উসিলা তুমি আমরা রে মাফ করো আমরা মুর্দে গান রে এখন আপনারা জিকাই এই ওয়াজের মাহফিলের দাম বেশি এই দুনিয়ার কোনো বস্তুর দাম বেশি না তাম সৃষ্টি জগৎ না আমার নবীর দাম বেশি দূরে কই তৈব ইলা দুনিয়ায় যত হাজারো কোটি মাহফিল আছে সমস্ত মাহফিল বেকার হয়ে যাইব যদি আমার নবীর মহব্বত আমার নবীর প্রেম যদি ভিতরে কোনো দাম আছে নি তা মাহফিল এটা কোনো কোনো জায়গাত গেলে একটা মানুষে মাহফিল করে তার মাহফিল নিরামিষা মাহফিল একজোড়া দুরুদও নাই যাইতে সময় চিহ্নিও নাই এটা এগুন ধরে আমি নাম লাগাইছি আইলো খালি গেল খালি আল্লাহ আল্লাহ নোয়া খালি বেজুই তাই আমরা মাহফিল হলো মাশাআল্লাহ দুরুদ শরীফ আছে নি না নাই দয়া করে মারতে হইব দুরুদ শরীফ আছে নি না নাই সিন্নি সালাত আছে নি না নাই সারা মিলাইয়া সদকা কইরাত আছে নি না নাই ও যে আমার ভাই জামালি সাহেবরা তো আপনারা দিছেন সদকা দিছেন না মাত্তা না দিছেন না নি দিছেন নাই যাব ওইটার বাদে আখের দোয়া করছেন না নি ও তার উসিলা লইয়া মাত্তা না ও তার দোয়া করছেন তো ও সারা মিলাইয়া যতটা তাম সৃষ্টি জগৎ মিলাইয়া যেটা এর চেয়ে লাখো কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এক কথায় সবটা একবার দিয়ে রাখো আর আমার নবী একবার দিয়ে রাখো আমার নবী হইলা সব নিয়ামতর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত যত রহমত তার চেয়ে সবচেয়ে বড় রহমত আমি 2 নম্বর আয়াত পড়ছিলাম আল্লাহ এখন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা যদি আল্লাহ রে ও জগতের মানুষ আমার নবীরে আল্লাহ হইয়া দিরা আমার হাবিব আপনি হইয়া দেখো আপনার উম্মত আমার বন্দাবান্দি হল রে তারা যেন আমি আল্লাহর পক্ষ তোলে 2টা জিনিস পাইয়া খুশি করে কয়টা জিনিস বড় করে কোকা কয়টা বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ তোলে ফজল পাইয়া ফজল ফজল কিতা বলে ফজল দ্বারা কুরআন শরীফ সুবহানাল্লাহ দয়া করে মাতকে আল্লাহর পক্ষ থেকে আমরা কুরআন শরীফ পাইয়া খুশি হইতাম না বেজার হইতাম এখানে কুরআন শরীফে আমরা ফায়দা দিছে নি মাতলা না দিছে নি দিবনি লাভ করছে নি লাভ করব নি কয়বার কুরআন শরীফের দরকার পড়ব নি কিয়ামতের দিন কুরআন শরীফের দরকার আছে নি সবটা মিলাইয়া আপনার আমার জীবন যদি কুরআন শরীফের আলোকে নবীর আদর্শ মতো মিলাইতাম পারি তাইলে কিয়ামতের দিন আল্লাহ আমরারে নবীজির ইজ্জতে আমরারে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করলিব সুবহানাল্লাহ এই কুরআন শরীফ পাইয়া খুশি না বেজার আল্লাহ কইন ওবি রাহমাতি আর রহমত কুরআন শরীফ পাইয়া আর রহমত পাইয়া তোমরা কিতা করো ফালিয়াফরাহু খুশি হও রহমত কিতা লে রহমত অর্থ হইল দয়া আল্লাহর রাস্তে মাতুকা রহমত অর্থ কিতা জুড়ে কা রহমত অর্থ দয়া রহমত রহমত আল্লাহ আমরা রে ফানি দিছেন দয়া করছেন না দুশ্মনী করছেন মাতুকা পানি ইগু জীবনে দরকার আছে নি ইগুর নামও হইল জীবন মাত্তা নাই পানির ওপর নাম না খাইলে মরণ মাতকা না খাইলে বেশি খাইলে
পানি ছাড়া নাও চলে না, আর বা নাওয়ার ভিতরে বানিয়া মাই গেলে নাও বাঁচে না। মাথায় না হলে যাব পানি এগুলো আল্লাহর পক্ষ তো নে, দয়ানি না দয়া নাই। বাতাস, অক্সিজেন এগুলো আল্লাহর পক্ষ তো নে, আমরা দুশ্মনী করে হয়েছে না দয়া করে হয়েছে। 1 মিনিট শ্বাস বন্ধ করিয়া গিয়া ফুরকির তলে গিয়া পড়ই না, দেখুন না কিনা 1 মিনিট 2 মিনিট লাই ফুরকির তলে গিয়া ডুব দি তাকই না, দেখুন না বাতাস না লইয়া কিলা জান বাসে। তাইলে আগুর দয়া মাতুই না, কার দয়া? আল্লাহ দয়া করছেন না করছেন না? আপনার আমার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দয়ানি না দয়া না? ই চৌকিকে যদি আমরা বানাইতাম চাই ইচ্ছা করলে পার মতো, যে বেটার চৌক নাই ও বেটারে কইয়ে বলে 5 কোটি টাকা দিব তারে এগু চৌক দেব বানাইয়া, সম্ভব নি? এগু দয়ানি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দয়ানি নিয়ামত নি, বুঝুন যান। সন্তানাদি সম্পদ, বিবি বাচ্চা, ধন সম্পদ, গাড়ি বাড়ি যতটা আছে আগুলা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নি না নিয়ামত না? মাতকা নিয়ামত নি। বিশেষ করে বাচ্চাইন বড় নিয়ামত। আরবার যদি বাচ্চাইন ধরে জুইতে বত না ধরাইয়া যাইতে এগুন উল্টা কিয়ামত না তৈ না? যদি বাচ্চাইন ধরে লাইনে বালাইয়া না যাইতে পার এগুন নিয়ামত না, গজব বিপদী বানাইব। দুনিয়ায় তো বানাইব, কয়বরেও বানাইব, আখেরাত বানাইব। এর দ্বারা বাচ্চাইন ধরে লাইন ধরাইন জানো জুইতে যাইতে, মা বই লগলে শুনুন জানো, বাচ্চাইন গুণ ধরে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ শিক্ষা দিন জানো। খালি মোবাইল দেখাইয়া চেষ্টা বানাইও না, এক সমস্যা মাঝে পড়া গেছে। ভাত খাওয়াইতো মোবাইল, বাথরুম করতে হয় বুধ দেখি দেখি চালিত বইতলর বইতল গালিয়াই বাবা, বড় দুঃখ লাগে আসলে। আমরা মুসলমান, আমরা কোথায় যে কিছু পরিচয় থাকতো না নি মুসলমান আতো না নে চাপ। মুসলমানের বাচ্চা আটিয়া গেলে বুঝা যাইতো না নিকু মুসলমান যা, ইতারে বুঝবার কুদরত নাই। দেখেন জানো গেঞ্জিয়ে গুফিন দিছে না ফুয়া না ফুড়ি কিতা কইতাই পারতেন, এমন চুল কাটা দিছে হিন্দু না মুসলমান কইতে পারতেন। নাম এমন বেজুইতে ঘুরে আছে, ডাক দিলে বুঝবার কুদরত নাই। কি গুই সাগর সাগর উনি এখন কিতা কইতা ইহুদিন নাই না সারাইন না কিতা ইলা আসেন না না আসেন না না আসেনি না না ওইল আমরা খাইছিল। এটা গঠন খান একটু জুইতে তো রাইন যান। আল্লাহর রঙে রাসুলের নীতিতে দেশমুড়া গড়ব, তাহলে আমি যে একটা শব্দ আছে আমরা ছোটবেলা পড়ছি, নবীর আদর্শ যদি আপনার মাঝে থাকে, নবীজির রং যদি আপনার, আল্লাহর রং যদি আপনার মাঝে লাগাইতে পারেন, আর নবীর আদর্শ নীতি যদি আপনার মাঝে আনতে পারেন, দেখেন জানো বাল্লা করে হিসাব মিলাইন জানো। বাল্লা মানুষের লগে চললে অনেক বাদ মানুষ এক সময় বাল্লা বনি যায়। আতই না কানে চাও গোলাপ ফুলের গাছের নিচে ফেক মাটি গন্ধ মাটি থাকলেও একসময় মাটি আর দুর্গন্ধযুক্ত মাটি থাকে না। গোলাপর ফুলের পাপড়ি নিচে পড়তে পড়তে ই মাটির মাঝে একটা ফুলের গ্রান নাই। মাতই না কেনে আত্মরওয়ালা বেটার গেছে গিয়া আত্মর লাগানি লাগতো না, গিয়া কয়েকদিন বেটার খান্দাত বইও রে ভাই, এর বাদে দেখবা না আপনার শরীরেও আস্তে আস্তে আত্মর গ্রান আই গেছে। মাতই না বড় আশ্চর্য লাগে রে ভাই, বড় অবাক লাগে মুসলমানের তোর চলা ফিরা দেখলে। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও, হোক আমিন, জুড়ে হোক আমিন। পয়লা বইয়া কইছিলাম বলে বিশ্বকাপ খেলা আইছে আর আমরা জোয়ান হল দেওয়ানো হয়েছে, ও কত গিয়ে কত নমুনায় দিয়ে আনছে। আজকে টাউনও দরকারে বার হয়েছিলাম, দেখছি বাজারও খালি ফ্লেগ আর ফ্লেগ। ফ্লেগ বুঝছো নি? পতাকা, দেশীয় দলীয় পতাকা। কোন দেশের কি গিয়ে খেলাইতো মরি গু দেওয়ানো হয়ে গেছে ফ্লেগ। মরিয়া লোকাল খবর লিয়া যাই দেখবে বিরিজটা হলে দেখে খুব খুশি হইয়া কপাল ফুলা আশা করি হো আমার নবীর সুন্নতর এই ফ্ল্যাগের দাম আছে নি না নাই? ফ্লা ভাই না তুলিয়া হো আছে নি না নাই?
আমার নবীর সুন্নতর এই ফ্লেগের দাম আছে নি না না? যেটা ফ্লেগ লাগাইলে রে ভাই দুনিয়ায় তো দামি, আখেরাত তো দাম। মরিজার ব্রাজিল ব্রাজিল মরে আর আর্জেন্টিনা আর্জেন্টিনা মরে, কোনো লাভ হইতো না। আল মারউ মা মান আহাব্বা, তুমি যার লগে মহব্বত লাগাইবা মনে রাখিও বন্দা ও এর লগে তোমার কিয়ামতের দিন উঠা লাগবে। মাত উচ্চনি নবীজির কথা, নবীর কথা, যার লগে মায়া লাগাইছ তার লগে উঠো, এর দা বুঝিয়া মায়া লাগাই। শাহজালাল সাহেবরে মায়া করেননি না, তাই না? গড়গোবিন্দরে মায়া করিনি, মাত বুঝলানি বললি আল্লাহর লোকে মায়া মহব্বত আসেনি, থাকতনি থাকতনি। আলিমুলামারে মায়া করতে হয়নি, ওরন জানে কোরআন এর অর্থ এখানে আব্দুল্লাহ আদরে মায়া করতে, আলিমুলামারে মায়া করেন জানো, মসজিদের ইমামরে মায়া করেন, বুলা বুলা এন্ডা এগুলো মায়া করিও। আর এগুলো নিজেও নষ্ট, আরো 3 গুড়ে নষ্ট হওয়া নাই। বুলা এন্ডা চিনছো না নি? চিনলে হয়েছে যে খেনে চিনতে না, আগে ন কই আইছি, আগে কইছি না নি গিয়ে নবী অগলার এখন নবী অগলা গুণা করছে, এগু বুলা এন্ডা। জোয়ান ভাই কয় এগু কিতা বুলা এন্ডা, খাইছো বুলা এন্ডা। নবী হলে দুষ করছেন, করছেন, গুনাহ করছেন, ইগুয়া নবীর উম্মতর গন্ডির ভিতরে রয়েছে নি? মাত বুঝালি ইজামিলাইন জানো ও যে কে কইব নবী হলে উসিলা মানা যাইতো না, আমার নবীরে উসিলা মানা যাইতো না, নবীর সাফাত মানতো না, এগুলো লোক ধরতায় নি? এটা নয়া ইসলাম রিয়া দেখুন বাজারও আইছেন পাইকারি আর খুচরা বেচতা, ও তারে কই বলে ও ইবা মরিস না ফাতারে হো আওরে দিকে পারলে মোর। আমরা বাজারও ইটা ইসলাম বেচার যাইছ না, কারণ এই জমিনের মাঝে আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মতো হক্কানি ওলি আল্লাহ আল্লাহর পদচারণা এই জমিন দৈন্য হয়েছে। ঠিক না ঠিক না? আর তুলিয়া হো ঠিক না ঠিক না? আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি হলার উসিলায় এই জমিনের মানুষে ইসলাম পাইছে, দিন পাইছে। তারা ডিজিটাল মূল্যায়ন তো রুচিলে আমরা ইসলাম পাইছি না। যেগুনতে ইসলাম লিয়া বেশি মাথা দেখাইব, এটা বহুত ঘুরেছি নি, ইনো ড্রেন চাপ করছে হন গিয়া, আর ইনা ইয়া হে বলি গেছে সাপ বলি গেছে, টুন্ডার করে টুন্ডা ড্রেন চাপ করিয়ে হন ইনা ইয়া কি যা তো শেখ সাপ শেখ মানছে। কুরআন শরীফ পড়া শুদ্ধ করেছি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওগুরে তারা কয় দেশ সেরা শেখ। আমি কইছি 5 লাখ টাকা দিব যদি আব্দুল্লাহ আদর সামনে কুরআন শরীফ তিলাওয়াত করে ফেলে। বৈতলর বৈতল খান কুরআন শরীফ পড়া জানে না, বাসলাম বিশ্বাস করকা মোবাইলের রেকর্ড আছে। তারা কই গু তারা শেখ, বড় শেখ। আর ও বলদে উঠিয়া কইছে নবীরে কিয়ামতের দিন যখন নেকিবদি নবীর ফাল্লাত উঠাইল খন নবীর নেকিবদি যখন উঠাই লিব, নবী গুনার পাল্লা বাদ দি চাওয়ার থাকবা, না জানি গুনার পাল্লা বার হয়ে যায়, নবী দুজক যায়। ওগুরে শেখ মানে আর ওটা ইসলাম মোর গাঁত আমার গাঁত আপনার গাঁত লিয়ে বার হয়ে গেছে, বেসাত বার হয়ে গেছে, টুকরিত করে লইয়া চক করে বার হয়ে গেছে বেসা। আমাইছ আল্লে গড়ছিয়ান মান গো দাঁড়ে ডি রাখো, ঠিক না ঠিক না? এই জমিনে ইমান বড়, ইসলাম বড় না সম্পদ বড়? আল্লাহ জিল্লা জিরা কে কয় ইমান বড়, ইসলাম বড় না আমার বউ বাচ্চা বড়? ইমান ইসলাম বড় না নি? আমার ফুয়া বড়, আমার বাপ বড় না আমার নবী বড়? আমার কাছে আমার ইসলাম বড় না নি? মনে রাখিও যে গো আমার ইসলাম বিরুদ্ধে যে গেট আটকা ইসলাম লইয়া আমার ব্যস্ত লইয়া যাইতো, যে তারে জিকাইও বলে তোর বাপ কোন ইসলাম আসলা, তোর দাদা কোন ইসলাম আসলা? হে তো নয়া ইসলাম লইয়া আইছে, আর আমরা যে ইসলাম লইয়া আইছি, যে ইসলামও আমরা আছি, ইসলাম 1400 বছর ধরে আসেনি না না? আর তুলিয়া আসেনি না না? ইসলাম নবী তো না আইসেনি না? আইসে না? সাহাবী ওগুলা করছই না করছই না? ওলি আল্লাহ ওগুলা লইয়া আইসেনি না আইসেন না? তাহলে আন ডিজিটাল ইসলাম লইয়া বার হইছো, নিরামিষ এন্টারপ্রাইজ। নিরামিষা বুঝছো নাকি? তা
আপনি চেষ্টা করবা তার ইসলাম ওইটা নাই। আপনি দোয়া করলে কইব দোয়া নাই, আপনি সিন্নি করলে কইব সিন্নি নাই, আপনি মিলাদ শরীফ করলে কইব মিলাদ শরীফ নাই, আপনি জিকির করলে কইব জিকির নাই। আপনি চেষ্টা করবা ইগু তার ইসলাম। ওরে বাবা রে বাবা, কি যা তোর আনুটা ইসলাম দিয়েছি তুই মাত বুঝালি। এটা খুব মনে রাখি। মুরব্বী বল আল্লাহর ঘরে বইছে সাক্ষী দেও, আজ তো 20-50 বছর আগে কলেরা বেমার আইতো নি দেশ মাতো, আল্লাহ তো মুখ দিছে মাতো, কলেরা আইসেন দেশ কল করছো আনকলে মনে করেন করোনা আইছে আর ইলা বড় বেমার আইছে না। আচ্ছা বাবা বেমার আইয়া গেছে আগে, এক গাঁর মাথাবাজি ধরছে চেষ্টা করিয়া লইয়া গেছে। কিতাবা মুরব্বী ঠিক নি এই সময় ইটা মূল্যায়ন আসলা কই ও গাঁর মূল্যায়ন মেসাব মুরব্বী হলে জমা হইয়া সারা গাঁর 2-3 গাঁর মানুষের জমা হইয়া মেসাব মৌলবী হলে লইয়া মুরব্বী হলে গাঁর এক মাথা তনে জিকিরর আরম্ভ করছেন। হমাতার যাইতে যাইতে কলেরা দেশ ছাড়িয়া বাগিয়া এখন মূল্যাবার হয়েছে বর্তমানে করিয়া মোর জিকির উকির বন্ধ করিলা কইতা নাই। সারা জীবন দোয়া করলাই উঠিয়া কয়ে দোয়া নাই, সারা জীবন সিন্নি করলাই হক আল্লাহ আজির নাজির আল্লাহর ঘরে বইছ। মহরমর চান্দা ইলে আমরা দেশ সিন্নি হইতো নি, আল্লাহর নাজিরে হইতো নি, হইতো নি। সবে বরাত আইলে ঘরে ঘরে সিন্নি সালাত মিলাদ মাহফিল হইতো নি, খতম হইতো নি, জিয়ারত হইতো নি। তার ডিজিটাল ইসলাম হইতা নাই, নাই। তারে উঠিয়া কইলে কইব কইব নাই তা নাই, লেতে নাইতা খেলে নাই, নাইতা ইসলামও নাই। ওগুরে একদিন দাওয়াতো আনিয়া বুয়াইও ফেট করিয়া টিলটিলা করিয়া খাবাইও, এর বাদে যদি কই বলে পানি দে বলে পানি নাই, লেখেনে পানি নাই। বলে তুই কইস নমাজের ভিতরে দোয়া আছে, তে আরবার নমাজ বাদে দোয়া নাই। তে যা মোর মাইয়ে বাপ যে কোন রাঞ্চন কোন পানি দি রাঞ্চন না হুকনা রান্ধিছ মাথায় না বাপ বাদ যেন রান্ধই পানি দি না না পানিয়ে তরকারি যেন রান্ধই পানি না না পানিয়ে। তেও কপাল বুড়ারে কইয়া বলে ও কপাল বুড়া বুলাইন্দা, ও বুলাইন্দা তুই যদি কস নমাজও দোয়া আছে বাদে দোয়া নাই, আমি কইব তোরে টাইট করি ভাত খাবাইমু পানি নাই। দেখ একদিন গোলাম আঞ্জিয়া ছুটতে পারস নি কোন কই যেন আল্লাহ ইতারে আনিয়া নাজিল করছেন, দেওয়া বড় বিপদের মাঝে পড়ছে। গালিয়াই বাবা তোমরা ভিডিও করা চাইও টুকরা টুকরা আন করিও না, আল্লাহ দোয়াই দিয়া কইয়া তোমরা লাই দোয়া করমু, টুকরা টুকরা খান করিয়া মরে জোখান করিস না, দোয়া করমু দুনিয়াই তো আল্লাহ বদলা দিব আসরের দিন। আমার ভাই হল বন্ধু একটু আমার শান্ত মাতে একটা জবাব দিল, আল্লাহ যদি হায়াতে বাঁচেন আগামী বছর বাঁচেন রবিউল আউয়াল মাস আইলে হয়তো মিলাদুন নবীর 2-4 মাহফিল ফাইমু শরীক হইমু। আল্লাহ সবরে রাখো হায়াতে হোক আমিন। ইটা মাহফিল হলে আমরার ফায়দা দে না ক্ষতি দে অতকা। আপনি যত সময় বইছেন অত সময় আপনার আমল নামাত নফল ইবাদতি লেখইতা, আপনি যত সময় বইছেন অত সময় আল্লাহর গরো বইছেন, যে মাটিত বইছেন এই মাটি আপনার মরার বাদে সাক্ষী হইব যে আল্লাহ তোমার গুলাম জিক্রুল্লাহর মাহফিল সময় খাটাইছে। মাত বুঝাইতে পারছি নি? আওটা তার কাছে নাই, উঠিয়া কইব মিলাদুন নবী নাই। ও কপাল বুড়া নাই কোম্পানি খুললে কইতো নি রে, ইগুর কোম্পানির নাম নাই কোম্পানি দেও। কিতাব কোম্পানি নাই কোম্পানি ছোট হলে একদম শুনছিলাম বেটার নাম বুঝল কিতা খানো গেছিল অন্ত নাইয়া কইছিল নাই কিতা নমাজ নাই সিন্নি নাই কিতা নাই, মানুষে আছে কোন তোর দাওয়াতও নাই, সবটা নাই যখন তার তুই একলগে নাই। আল্লাহ তুমি আমরা হেফাজত করো আমি। মিলাদুন নবীর মাহফিল, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার আলোচনা আর ইকনাইন তারে খালি ইনত তুইয়া যাই না যান, হারলে নিজের বউ বাচ্চার লগে গিয়া গৌরব কিছু সময় খাটাইন যান, নিজের বাচ্চা ঘুরে শিখাইন যান বলে উৎস আমার নবীর নাম কিতা, বাচ্চারে মা নবীর নাম ইকাকা, নবীর মার নাম ইকাকা, নবীর দাদার নাম ইকাকা, নানার নাম ইকাকা, নবীর নসব নামা হুনাকা, নবী কিলা দুনিয়ায় আইছেন কিতার লাগিয়ে আইছেন, নবী কিতা তো ইয়া গেছে। ওটা আমরা মাতামাতি করিয়া আমরা আর আপনার বাস্তব জীবনে আমরা প্রত্যেকের গড়ে গড়ে আল্লাহ রসুলের আদর্শ যদি সিরাতুন নবী যদি আমরা জারি করতে পারি
অক্টোইব মিলাদুন নবীর সবচেয়ে বড় সার্থকতা। ঠিক না ঠিক না? আর উপস্থিত তো যা লাভ আলহামদুলিল্লাহ, জানে কি পাইছি। আর সবচেয়ে বড় সার্থকতা হইব বাস্তব জীবনে নবীর আদর্শরে লালন করিয়া সুন্নতি জীবন যদি আমরা গড়তে পারি, অক্টোইব আমরা নাজাতর উভয়, নাজাতর ওসিলা। আল্লাহ নবীজির উসিলায় আমরা রে মাফরিয়া জান্নাতি হিসাবে কবুল করে হোক আমিন। বড় করে হোক আমিন। আমার ভাই এখন ইমাম সাহেব জুড়ে আমার অনেকটা ইঙ্গিত দিছিল, দেওয়া না দেওয়া আপনার আর ব্যাপার। মাহফিলের লাগে মাশাআল্লাহ আপনারা সব তা দিলাইছেন আলহামদুলিল্লাহ। ও মসজিদের লাগি 4টা এসির দরকার কইছিল ইমাম সাহেব, জানি না পয়লা আপনারা মত কমিটির এরা উনিয়ানি আরো আগু করুন। আপনার কমিটির সেটাই ওতে আর হয়েছে, সেটা হিসাবে কইরা মসজিদে 4টা এসি লাগে। একটা এসির দাম মনে হয় 35,000, 40